সময়ে আমার মাথায় যদি থাকে যে চতুর্দিকে ফিতনা কিন্তু আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, মিডিয়ায়, চলচ্চিত্র জগতে, রাজনীতিতে, বিভিন্ন ক্ষেত্রে চতুর্মুখী ফিতনা আছে, প্রত্যেকটা কাজ করার আগে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে। কোন কাজটা করলে, কোন বিশ্বাসটা ধারণ করলে, কোন যুক্তিটা গ্রহণ করলে ঈমান থেকে বিচ্যুত হয়ে যেতে পারি, এই আশঙ্কা নিয়ে চলতে হবে। এটাই হলো জরুরি অবস্থা। স্বাভাবিক অবস্থায় আমরা যেভাবে সেভাবে রাস্তাঘাটে বের হতে পারলেও যখন সভা সমাবেশ নিষিদ্ধ থাকে, জরুরি অবস্থা থাকে, তখন কিন্তু সবাই স্বাভাবিকভাবে ঘর থেকে বের হই না, সতর্কতার সাথে চলি। এভাবে সতর্কতার সাথে বর্তমান যুগে যে চলতে পারবে সে নিজের ঈমান বাঁচাতে পারবে। আরও ভয়াবহ বিষয় হলো, আমাদের অধিকাংশ মানুষ নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। অথচ ঈমান না থাকলে ওযুও হবে না, নামাজও হবে না, রোজাও হবে না। কোনো ব্যক্তি যদি ওযু ভঙ্গের কারণ না জানে, সে কি বলতে পারবে তার নামাজ হয়েছে কি হয় নাই? ওযু ভঙ্গের কারণ পাওয়া গেছে, সে তো জানে না এটা ওযু ভঙ্গের কারণ। সে মনে করছে তার ওযু আছে, সে ওযু অবস্থায় নামাজ পড়ে ফেললো, বাস্তবে তার ওযু নেই। যারা জানে না ঈমান ভঙ্গের কারণ, এখন আমার অন্তরে আমি যা বিশ্বাস করি, যা সত্য মনে করি, যেটাকে সঠিক মনে করি, যেই কাজগুলো করি, এগুলো কি ঈমানদারের কাজ না মুশরিকদের কাজ, এগুলো কি ঈমান না কুফর, এগুলো ইসলাম না শিরক, এটা যদি আমি না জানি তাহলে আমি কিভাবে নির্ণয় করব যে আমি শিরকে লিপ্ত নই, আমি কুফরিতে লিপ্ত নই? আমরা যারা ঈমান ভঙ্গের কারণ জানি এবং ফিতনার যুগে নিজেকে চতুর্দিকে ফিতনা থেকে বাঁচানোর জন্য সবসময় সতর্ক থাকি, তারাই নিজের ঈমান নিয়ে কবরে যেতে পারবো। আর যারা হেলায় খেলায় চলছি, যেমন তেমন চলছি, তাদের পক্ষে ঈমান নিয়ে যাওয়া কিনা সম্ভব নয়।